মা আমার রেজাল্ট দিয়েছে। তোমার রেজাল্ট দিয়েছে? কত মার্কস পেয়েছো? 82%। কি তুমি 82% পেয়েছো? কিছুক্ষণ আগে জান্নাতের আম্মু ফোন দিয়ে বললো জান্নাত নাকি 92% পেয়েছে। কিছু শিখো জান্নাতের কাছ থেকে। আসলে তোমাকে দিয়ে কোনো কিচ্ছু হবে না, যাও এখান থেকে যাও। কি ব্যাপার আলবি, এটা কোন ধরনের কাজ? এই আবিজাবি নোংরা জিনিস দিয়ে বেডরুমটা নোংরা করছো। তুমি জানো না বেডরুমে আমরা ঘুমাই? মা আমার খেলা শেষ হয়ে গেলে আমি গুছিয়ে রাখবো। কালকে আরিশপার আম্মুর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। আরিশপার আম্মু বললো আরিশপা নাকি খেলাধুলা করে নিজের জিনিস নিজে গুছিয়ে সাজিয়ে রাখে। আর তুমি কি করো? তুমি বেডরুমটা সারাদিন নোংরা অগুছানো করে রাখো। আর তোমার ভিতরে তো কোনো কমন সেন্সই নাই। তোমাকে নিয়ে না আর পারি না। হে আল্লাহ, আমাকে পড়াশোনায় একটু ভালো করে দাও। আমি যেন আম্মুকে খুশি করতে পারি। আমাকে আম্মু সবসময় অন্যের সাথে তুলনা করে। আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। আশাব, এই নাও তোমার জন্য চা এনেছি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আশাব, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা বলো। হয়েছে কি আশাব, আমার ক্রেডিট কার্ডে টাকা শেষ হয়ে গেছে। তুমি একটু টাকা ভরে দিও। আর আমার ফোনের রিচার্জ না কালকে হয়তো শেষ হয়ে যাবে। আমার ফোনে রিচার্জ করে দিও। কেন, তুমি এসব নিজে করতে পারো না? আশাব, এটা কোন ধরনের কথা? তুমি ভালো করেই জানো আমি এগুলো ভরতে পারি না। প্রতি মাসে তুমি আমাকে ভরে দাও। আর হঠাৎ করে তুমি আমাকে এরকম কথা কেন বলছো? রূপা, কেন বলবো না? সবাই যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে তুমি কেন পারবে না? এই যে আমাদের পাশের বাসার ভাবি নিজের কাজ নিজে করে, উপরতলার আপা নিজের কাজ নিজে করে, তাহলে তুমি কেন পারবে না? আশাব, তুমি তোমার স্ত্রীকে অন্য মেয়ের সাথে তুলনা করছো। তুমি তো এমন কথা আমাকে কখনো বলনি। হঠাৎ করে তুমি আমাকে কেন এমন ভাবে বলছো তোমার স্ত্রীকে অন্য মেয়েদের সাথে তুলনা করে? কেন তুলনা করব না? তুমি যখন আমাদের সন্তানকে অন্যের বাচ্চার সাথে তুলনা করো, তখন তুমি আমাদের বাচ্চাকে অন্যের সাথে তুলনা করনি কি? অবশ্যই তো করেছো। তাহলে আমি যখন তোমাকে অন্যের সাথে তুলনা করতেছি, তোমার যেমন খারাপ লাগতেছে, আমাদের সন্তানেরও ঠিক তেমনটা খারাপ লেগেছে। তুমি একটাবারের জন্য ভাবোনি আমাদের বাচ্চা অনেক ছোট, ও না ভালো করে কিছু বলতে পারে, না ভালো করে কাউকে কিছু বোঝাতে পারে, ওর অনেক খারাপ লাগে। তুমি যখন ওর সাথে উল্টাপাল্টা কথা বলো, এভাবে অন্যের সাথে তুলনা দাও, ওর অনেক খারাপ লাগে, কষ্ট হয়, ও তোমাকে বোঝাতে পারে না, বুঝছো? আসলে তো আশাব, আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। ভেবে দেখোনি, ভেবে দেখা উচিত ছিল। এই যে আমি তোমাকে অন্য মানুষদের সাথে তুলনা করলাম, তোমার কিন্তু অনেক খারাপ লাগলো, কষ্ট হলো। তো আমাদের বাচ্চাটারও ঠিক ততটাই খারাপ লেগেছিল। ওই যে কথায় আছে, নিজের বুঝটা বুঝলে পরেরটাও বোঝা যায়। তুমি অনেক অন্যায় করছো, খারাপ কাজ করছো রূপা। ঠিকই বলেছো আশাব। আশাব, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? যার সাথে অন্যায় করছো তার কাছে কি ক্ষমা চাও? ঠিকই বলেছো, আমি আমার ছেলেটাকে বলবো। হ্যাঁ, আর নেক্সট টাইম ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করার চেষ্টা করবে। কারণ ও তো আমাদের সব, ওকে নিয়েই তো আমাদের স্বপ্ন, ওকে নিয়েই তো আমাদের সংসার, তাই না? ঠিক বলেছো আশাব। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আচ্ছা। বাবা আলবি, কি করছো? আমি অঙ্ক করছি। ও আচ্ছা বাবা, আমি যে তোমাকে সবসময় অন্যের বাচ্চার সাথে তুলনা দেই, তোমার অনেক কষ্ট লাগে তাই না? হ্যাঁ। আচ্ছা বাবা শুনো, এদিক তাকাও। আজকের পর থেকে তোমাকে আমি কোনো বাচ্চার সাথে তুলনা দিব না। তুমি হলে আমার লক্ষ্মী বাবা, কখনো বকা দিব না, তোমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা বাবা শুনো, কালকে না তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। তোমাকে আইসক্রিম কিনে দিব, চকলেট কিনে দিব। কি খাবে না তুমি? হ্যাঁ খাবো।
আচ্ছা তাহলে শোনো, তুমি তো গরুর কালা ভুনা পছন্দ করো, আমি এক কাজ করি, তোমার জন্য আমি কালা ভুনা রান্না করে আনি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমার লক্ষ্মী বাবাটা।